আসসালামু আলাইকুম। গত ১৬ জুলাই ২০২৫ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে এবং যেসব মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ তারাও এখানে আবেদন করতে পারবে। আপনি যদি সুনামগঞ্জ জেলার বাহিরে হয়ে থাকেন, তাহলে আপনার জেলার এবং সমগ্র বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানতে চ্যানেলটি ভিজিট করুন। তো সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে, সেখানে মোট ৩টি ক্যাটাগরিতে ১৩টি পদ রয়েছে। সর্বশেষে যে পদটি রয়েছে ট্রেসার গ্রেড ১৬ একটি পদ। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় ডিভিশন অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এই আবেদন করার পরে যে পরীক্ষাটি নেওয়া হবে নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করতে হবে। এরপর দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬। এখানে ১১টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় ডিভিশন অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রয়োজন হবে এবং এর পাশাপাশি যে নিয়োগ পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ড্রাফটসম্যান গ্রেড ১৫ একটি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশন বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স করা থাকতে হবে এবং নিয়োগ পরীক্ষায় পাশ করতে হবে। আরও কিছু তথ্য হচ্ছে, আবেদনকারীর বয়স ২৩ জুলাই ২০২৫ 18 থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট dcsunamganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা ২৪শে জুলাই সকাল ৯টা থেকে ২১শে আগস্ট বিকাল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবে। টাকার পরিমাণ হচ্ছে প্রতিটি পদের জন্যই ১১২ টাকা। তবে যদি অনগ্রসর জাতি থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী, তাদের জন্য আবেদন ফি হবে ৫৬ টাকা। টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে টেলিটকের SMS চার্জ ৬ টাকা যোগ করে টেলিটকের প্রিপেড নম্বরে রিচার্জ করতে হবে এবং প্রথম এসএমএসটি লিখতে হবে ডিসি সুনামগঞ্জ স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে ডিসি সুনামগঞ্জ স্পেস ইয়েস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।